দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট তো সকালেই করে না, আমি কি উল্টোপাল্টা বকছি। তো যাই হোক, ব্রেকফাস্টে ছিল রাঙালুর পরোটা, বাঁধাকপির তরকারি, আর তার সাথে দুধ চা। লুচি পরোটা থাকবে আর আমি দুধ চা খাবো না, সেটা তো হয় না, আমার তো ফেভারিট জিনিস, তাই না। আর কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ তরকারিটা আজকে একটুও ঝাল দিইনি, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, মেয়েরা খাবে তো তাই। আর বাবুন এইদিকে উঠে পড়েছে, তো ওকে কোলে নিয়ে বসে আছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দাইয়ে আরেকবার ঘুম পাড়িয়ে দেবো, ওই জন্যই। দেখেছো ওইদিকে জামা কাপড়গুলো কত পড়ে আছে, ওইগুলো না আগের দিনে, মানে এর আগের ব্লগটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তার পরের দিনেরই এটা ভিডিও শ্যুট করা ছিল। কিন্তু যেদিনকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তার পরের দিন আমি আর কোনো ব্লগ দিইনি, আবার আর তারপর মানে একদিন পরে ব্লগ দিচ্ছি। তো এখানে অনেক কথাই আমি কাল করে বলবো, ওই জন্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম, না হলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগে থেকে, কিন্তু এখন তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর ওই দেখেছো কালকের মতন সেম অবস্থা, আজকেও ঘুমিয়ে পড়েছে। ঘুমাক, আমি আমার কাজগুলো করি একে একে। আর আজকে জামাকাপড় কাছাকাছি করার কিছু নেই, খালি আর আজকে ঘরও মুছবো না। এই কদিন রোজ ঘর মোছা হচ্ছে, আর আজকে একটু যেন ঠান্ডা ঠান্ডা মতন ভাব আছে। তো ওকে এমনি শুয়ে দিয়েছিলাম, মানে ঢাকা দিলে না, কম্বল টম্বল বা ব্ল্যাঙ্কেট ঢাকা দিলেও সঙ্গে সঙ্গে খুলে ফেলে। আজকে ঢাকা দিয়ে রেখেছি, দেখছি খুলছে না, মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে যদিও, এখানে একদম পুরোপুরি ঠান্ডা চলে যায়নি, এর আগেও আমি বলেছি। আর ঘরটা মুছবো না, কারণ দেখি বলতে পারছি না, ঘরও মুছতেও পারি, মানে শীতকালে অন্য ব্যাপার। আর এখন কী হয় বলো তো, ঘরটা ঝাঁট দেওয়ার পর মনে হয় যে একটুখানি মুছে দিই, ভালো লাগবে আর কি, পরিষ্কার পরিষ্কার থাকবে, এরকম একটা মনে হয়। আবার যেদিনকে সময় থাকে, আর যেদিনকে সময় না থাকে হয়ে যায় আর কি। তো চলো একে একে কাজগুলো করতে থাকি। আর রোদ আজকে প্রচুর দিয়েছে, দেখো, এই দেখো, কালকে এতটা রোদ ছিল না, কালকে একটু মেঘলা মেঘলা, মানে কম রোদ, হালকা রোদ আর কি ছিল। আজকে প্রচুর রোদ বেরিয়েছে। আর কিন্তু আজকে আমার জামাকাপড় কাছাকাছির কিছু নেই, টুকটাক আছে, আজকে আর কাচবো না, একবারে কালকে আবার অনেকটা বেশি করে কাচবো। তো চলো, খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেছে। আর ভাবছি আজকে সকাল করে স্নানটা করে নিয়ে ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করব। দেখবে, দাঁড়াও দেখাই, এই দেখো ঠাকুরঘর। এইদিকে হলে হবে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো, দেখেছো ঝুল টুলে ভর্তি পুরো ঠাকুরঘরটা, এইসব পরিষ্কার করব। এইসব মানে আলোটা জেলে রেখে গিয়েছিলাম তো, চারদিকে দেখো পোকা টোকা পড়ে। আর কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, যেখানে ধুয়ে রেখেছি। আর ওই দেখো ওইখানে কতগুলো ধুয়ে, ওগুলোও শুকিয়ে গেছে। তো ভাবছি তাড়াতাড়ি, আজকে যেহেতু সেরকম কিছু কাচাকুচি করার নেই, কিছু নেই, তো আগে স্নানটা করে এই ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে এই লাইটটা আছে না, এই লাইটটা জ্বলে না, খারাপ হয়ে গেছে, এই দেখো। তো এইটাকে মানে শুধু শুধু আর রেখে লাভ নেই, ভাবছি খুলে ফেলে দেবো, মানে খুলে দেবো। আর শুধু এই যে এই লতা লতা মানে পাতা পাতা যেটা আছে এটা থাকবে। তো এই আর কি কাজ আছে একটা আজকে এক্সট্রা, এটা করব আজকে। এক্সট্রা কাজগুলো রোজ রোজ একটা একটা করে না করলে না হয় না। তার মধ্যে জামা কাপড়গুলো তো আছে, জানি না আমি ওগুলোকে কবে উদ্ধার করব। মানে ভাল লাগছে না এইসব জামা কাপড়, এত জামা কাপড় একসাথে গোছাতে দেখতে বিরক্ত লাগছে। যখন যাই বেরোই তখন তো হুটোপাটা করে, তো তাড়াতাড়ি করে বের করে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, এসে এই কাচাকুচি করে, কাচাকুচিটাও হয়ে যায় কিন্তু করে তারপর গুছিয়ে রাখা প্রচুর ডিফিকাল্ট, বিরক্ত লেগে যায়। তো চলো যাই হোক, করতে হবে, দেখা যাক কবে হয়। আপাতত আমি ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিই, ঝাঁটটার দিয়ে স্নানটা করে নিই, তারপরে বললাম তো ঠাকুরঘরটা পরিষ্কার করব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগলেও লাগতে পারে। চলো দেখতে থাকো। আর এই যে চুলটা আমি দেখো পুরো চুলটা টেনে বেঁধেছি, আর বাবুন চুলটা খুলে দিল টেনে, এই যে এরকমভাবে কীরকম লাগছে দেখতে। তো যাই হোক, মানে পুরো চুলটা বাঁধা, সেখান থেকে মাঝখান থেকেই একটা চুল বেরিয়ে, কীরকম লাগছে তো যাই হোক চলো কাজগুলো করি একে একে, চুলটা আবার টেনে বাঁধবো, নাহলে কী হয় বলো তো, বেরিয়ে যায়। একটু হালকা যদি খোপাটা করি না, সাইড সাইড থেকে একটু পরেই দেখবো লুজ হয়ে সব বেরিয়ে যাচ্ছে। এই যে এমনি টেনে দিয়েছে একটা, এই যে বেরিয়ে গেছে। তো যাই হোক, চুলটা মানে যখন প্রথম চুলটা কেটেছিলাম এইখানে ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, তো সেই জন্য এই যে এতটা বেড়ে গেছে। এখন আর চুল টুল কাটবো না, চুলটা আরও একটু বড় করব, দিয়ে আবার তারপরে কাটবো। আর এইগুলো দেখছো, এইগুলো মিশো থেকে নিয়েছিলাম,
এই শাঁখাটা পলাটা, এগুলো অরিজিনাল শাঁখা না, প্লাস্টিকের শাঁখা। তো পরেছি, কদিন পরে থাকি, মানে এর বাড়ি যাওয়ার আগে থেকে আমি পরেছিলাম, আর পলাটা পরিনি, শাঁখাটা পরেছিলাম। তো এসে আবার পলাটা পরেছি, থাকি কদিন পরে। তো চলো এক্সট্রা একটু বকে ফেললাম। চলো দেখি। প্রথমে ভাবলাম স্নানটা করে নেবো, কিন্তু আবার ভাবলাম ও যখন ঘুমোচ্ছে রান্নাটা চাপিয়ে দিই, ওই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। কেন কি ওকে নিয়ে নিয়ে ঘুরিয়ে মানে যখন না দিদি থাকে না, ও একা থাকে, ও বড্ড আর কি বোর হয়ে যায়, ওই জন্য আমাকে বিরক্ত করে। আর ওর দিদি থাকলে অতটা বিরক্ত করে না, দুজনে খেলাধুলা করে। আর ওই কোলে নিয়ে নিয়ে রান্না করা যায় না, সেই ও সবসময় বলবে মা কোলে মা কোলে, ওই জন্য ভাবলাম রান্নাটা করে নিই, গিয়ে তারপর তবু ওর সাথে মাঝে মাঝে বসে এ করে অন্য কাজগুলো হবে, আর যেটা করবো আজকে কাজটা এক্সট্রা কাজ। আর রান্না করছি এখানে হচ্ছে বেগুন ভাজছি, আজকে পুরো একদম তেল দিয়ে বেশি করে আর বেগুনটা ভাজছি। আর এই যে ঝিঙে পোস্ত করবে, একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝিঙে পোস্ত করবো। আর বাঁধাকপির তরকারি সকালে করেছিলাম, আছে একটু। তো এই হচ্ছে আজকে লাঞ্চ আর কি মেনু। আর এইদিকে যে ভাতও বসিয়ে দিয়েছি, মানে রান্নার ঝামেলাটা পুরো একদম মিটিয়ে ফেলবো, ওই জন্য বেগুন ভাজাটা বসিয়েছি, হয়েই গেছে। হয়ে গেলে তারপর পোস্তটা বসাবো। আর বাবুন এবার ওর ওঠার আর কি সময় হয়ে যাচ্ছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে আমি ভাবলাম না রান্নাটা আগে করে নিই, তারপরে স্নান টান করবো, যা করার করবো। তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এবার ওকে তুলে নেবো, না হলে না দুপুরবেলা আবার ঘুমোবে না। এখন যদি বেশিক্ষণ ঘুমে আর দুপুরবেলা ঘুমোবে না, আর এখন ওঠে নে দেখছি। তো ওই জন্য ভাবছি তুলে দেবো ওকে। চলো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপরে হচ্ছে পোস্তটা বসাবো, দিয়ে তারপর বাবুকে ডাকবো। এত এরকম তেল দিয়ে ভাজলে না আমার বর আবার খাবে না বেগুন ভাজা, এমনিতেও খুব একটা পছন্দ করে না, তবুও হালকা তেলে ভাজলে এক একদিন তবু খায়। আর আজকে ভাবলাম না একটু বেশি করে তেল দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিই। আর ওরকম হালকাভাবে তেল ছড়িয়ে ভাজলে না দেরি হয় বেগুনটা ভাজতে। আর ওই বেগুন ভাজাটা দিয়ে রুটি খেতে ভালো লাগে, ওরকম হালকা হালকা তেল ছড়িয়ে বেগুন ভেজে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর রুটিটা খেতে বেশ ভালো লাগে। বেগুন ছ্যাঁকা যেরকম হয় সেরকম বেগুন ছ্যাঁকার মতো রুটি খেতে লাগে, পটল ছ্যাঁকা হয় এরকমভাবে আর কি। তো ওই জন্য আজকে এরকমভাবে ভাজলাম। এমনিতে তো খুব একটা পছন্দ করে না বেগুন ভাজা, যে কোনো ভাজাই, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, একমাত্র করলা বা উচ্ছে ভাজাটা একটু খায়। আর আলু ভাজাটাও পছন্দ করে, কিন্তু আদার্স কোনো সবজি ভাজা খায় না। ঢেঁড়স ভাজা, তারপর আরও সব নানা রকম ভাজাভুজি হয়, ওইটা কিছু খেতে পছন্দ করে না, একমাত্র আলু ভাজাটা ছাড়া। তো আমি অনেকটাই বেগুন ভাজলাম, দুপুরবেলাতেও হবে আবার রাতের রুটি দিয়েও খাওয়া হবে, ওই জন্য অনেকগুলো মানে একটা গোটা বেগুন পুরো আর কি ভেজেছি। চলো এই যে চাপিয়ে দিয়েছি পোস্তটা চাপিয়ে দিয়েছি, ও সেদ্ধ হবে। আর চলো বাবুনকে ডাকি করবো, ভাতটাও হয়ে যাবে এবার, মানে সিটি পড়লেই আমি অফ করে দেবো। একটা সিটি পড়লে অফ করে দিই, তাহলেই আর কি হয়ে যায় একটা সিটিতে। এত ফালতু মাঝে মাঝে বকে ফেলি, একা একা থাকি তো ওই জন্য বক করে ফেলি। ও বাবুন, বাবুন কি গো, তুমি উঠবে না? না উঠে বসে আছো? উঠবে না কেন? কত বেলা হয়েছে জানো? কখন উঠবে? উঠছো? দেখি 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 ওলে বাবালে, এবারে ডাকতেই উঠে পড়েছে গো, আমার ছোনাটা ডাকতেই উঠে পড়েছে। চলো কি করবে এবার, কি করবে বলো? ও সোনা, শোনো শোনা, এদিকে দেখো, এদিকে দেখো কেমন ঘুম হলো। আর দুপুরে ঘুমোবে না তো? আর ঘুম হবে না? বাবা এবার সরো, দুপুরটা হুড়ুড়ি করবে দিদির সাথে, তাই তো? হুম, এখন এতক্ষণে তোমার গুড মর্নিং হলো, তাই তো? বলে বলে এবার কি করবে? দুধুন খাবে, তারপরে স্নান করবে, তাই তো? চলো চলো দুধুন খাবে, চলো। দেখো স্নান টান করে ছাদে এসেছি, আর কি রোদ দেখো,
প্রচুর পরিমাণে রোদ, হাওয়াও দিচ্ছে, ওইটাও এসেছে। কাচবো না করে এই দেখো এক বালতি কেচে ফেলেছি, কারণ পরে মনে পড়লো আজকে বৃহস্পতিবার ঝুলটুল ঝাড়বো না, ওই জন্য আর ঠাকুরঘরটা আজকে আর পরিষ্কার করলাম না। আজকে ওই জন্য কাজ আর ছিল না, কিন্তু দেখতে দেখতে এটা টুকি টাকি করতে করতে এক বালতি বেরিয়ে গেল, কেচে ফেললাম। আর কালকে ভাবছি ঠাকুরঘরটা পরিষ্কার করবো। রান্নাবান্না হয়ে গেছে। ওর পাপাকে ফোন করেছিলাম, বর বললো, মানে ওর পাপা বললো স্কুল থেকে আনবে আসার সময়। তো আমি এখন ছাদে এগুলো শুকোতে দিয়ে দিই, প্রচণ্ড রোদ লাগছে, শুকোতে দিয়ে নিচে যাই। চলো তারপর দেখা হচ্ছে। দেখো বিকালবেলা এখন এই যো বাদাম, খোলা শুদ্ধ বাদাম বাড়ি থেকে এনেছিলাম ভাজা, খেতে বসেছি ছাড়িয়ে। এই যো এতে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছি। আর তুমি খাচ্ছ? ভালো। বাবুন তো ঘুমোয়নি, ও তো বেলাতে ঘুমিয়েছিল বলে এখন ঘুমোয়নি, বাবুও ঘুমোয়নি, একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে আর এখন এই যে মনে পড়ে গেল, মানে বাড়ি থেকে আসার পর থেকে খাওয়া হয়নি। আমি বললাম চল আজকে একটু খাই, তো আমি নিয়ে বসলাম, ওরা দুজনে ওই যে দেখো এই মানে এই খোলা শুদ্ধ বাদাম ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। আবার যেই বাদাম মানে ছাড়ানো বাদাম বেশ বালিতে বা ওই যেগুলো ভাজে আর কি, তেল ছাড়া যে বাদামগুলো ভাজে ওইগুলোও খেতে ভালো লাগে। তেল দিয়ে বাদামগুলো ভাজা খেতে অতটা ভালো লাগে না, ওগুলো মুড়ি দিয়ে ভালো লাগে, মানে মুড়ি খাওয়ার সময় ওগুলো খেতে ভালো লাগে। কিন্তু এই বাদামগুলো এগুলো সবসময় ভালো লাগে খেতে, বিক্রিও হয় দোকানে, মেলাতলায়। তারপর তখন ছোটোবেলায় যাত্রা শুনতাম, যাত্রাতে আর কি বিক্রি হতো, যাত্রাতলায় যাত্রা হতো, এক ধরনের জিনিস যেটা আজকাল তো দেখতেই পাওয়া যায় না। তবে আমার মামারির ওইদিকে হয়, আর আমার বাপের বাড়ির ওইদিকেও হয়, সোদপুরের ওইদিকে হয়। বকুল মানে অনেকে জানবে তোমরা, বকুলতলায় আর কি আমাদের সোদপুরেরই একটা জায়গা যেখানে ভোগ হয় 4 দিন ধরে আর কি, গান হয়, তারপরে ভোগ হয়, আর ওই ভোগের পরে 2 দিন আর কি যাত্রা হয়। চলো বাদাম ফাদাম খাই, তারপর ছাদে যাবো আবার। দেখো বিস্কুট খেতে খেতে এখানে বিস্কুট রেখে দিয়েছে। বাবুন খাওনি কেন তুমি বিস্কুটটা? কি গো এদিকে দেখো, তুমি বিস্কুট খাওনি কেন? বাদাম খাচ্ছ? তুমি ছাড়াতে পারছো? আস্তে আস্তে হাতে লেগে যাবে, মুখে দিয়ে ওরম করে ছাড়া। হ্যাট শোনা, বিস্কিটটা খাবে না কেন? তাহলে নিলে তুমি কি করবে? ছাড়িয়ে দেবো? দাও ছাড়িয়ে দিচ্ছি। কেন দিদি ছাড়িয়ে দিচ্ছে না তোমার? আমি আমার নিজে ছাড়াচ্ছি। হয়নি, দাও আমি আগে ভেঙে দিই, তারপর তো তুমি ছাড়বে। ছাড়ানো হয়েছে দেখো, ভালো সোনা খেতে। আচ্ছা খেয়ে নাও। তুমি বাদামটা ফেলে দিলে, উফ দেখ খোলাটা হাতে রেখে দিয়ে বাদামটাকে ফেলে দিলে। উফ তুমি আমি ফোনে দেখেছি। দেখো একটা চকলেট খাচ্ছো। বাবু নিলি এখান থেকে বাদামটা? কোনটা? বুনি যে বাদামটা ফেললো নিলি এখান থেকে? হ্যাঁ মুখে দিলাম তো। খেয়ে নাও, নাও। এই দেখ এ কেমন করছে, দেখ ওকে দেখে। ওই ওখানটা পর্যন্ত যাবি, ও দেখ তোদেরকে ছুটতে দেখলে ও ছুটবে, কিন্তু ও কুকুরটাও তোদের পিছনে পিছনে ছুটবে। এই গাড়িটা পর্যন্ত যা গিয়ে চল। যাও, রেডি স্টেডি গো। बस बस आ जाओ। এই দেখো রাতের খাবার দাবার বানিয়ে নিয়েছি। বানানো বলতে কি, সকালের তরকারি যেগুলো ছিল, বাঁধাকপির তরকারি, পোস্ত, ওইগুলো তো ছিলই, আর রুটিটা বানিয়েছি, আর তার সাথে দুধের একটু ক্ষীর বানিয়েছি। আর বাবুন দেখো এই একটা বক্স পেয়েছে, এইটাতে আর কি ওর রুটি খাবে, ওর বায়না এটাতে রেখে, ও কোনো থালা নেবে না, কিছু নেবে না। তো ওকে ওই জন্য ওটাতেই দিয়েছি। আগে ওকে আর কি খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আর বেগুন ভাজা তো আমার আছেই,
আর বর তো খায়নি, ও দুপুরে একবার খেয়েছে তাই যথেষ্ট। আর বাবু ওইদিকে নিচে, ওর খাওয়া হয়ে গেছে আগেই, ও বসে এখন খেলছে আর টিভি ফিভি চলছে। মানে এখানের ঘটনাটা তোমাদেরকে বলে দিলাম আর কি, কী হচ্ছে না হচ্ছে। এবার বলি, বিকালে তখন ওরা যখন খেলছিল না, তোমাদেরকে আমি দেখালাম যে কুকুরটা আর কি তেড়ে আসছে। ওই কুকুরটা প্রচুর আর কি বদমাইশ, মানে এত, বিশেষ করে বাচ্চা ছেলে দেখলে না তেড়ে আসে। ওই জন্য এরা যখন খেলে ওকে বেঁধে রাখাই হয়, এমনিতে সবসময় প্রায় বেঁধে রাখা হয়, কিন্তু কী কারণে তখন হয়তো খোলা ছিল জানি না। তো এমনভাবে ওই পিহুর ওপর দিয়ে প্রথমে গেল, তারপর বাবুনের ওপর দিয়ে একদম লাফ দিয়ে চলে গেল। আমি তো পুরো ভয়ে যে আঁচড়ে টাঁচড়ে দিল কিনা, এমনি কোনো কিছু করেনি, জাস্ট ওর ওপর দিয়ে চলে গেল। তারপর আমি এদিকে চেঁচাচ্ছিলাম তো, যার জন্য ও ভয় পেয়ে গেছে। আর ও না একটু ওরকম মানে তাড়া করে, অন্য কিছু করবে না, কামড়াবে না, কিছু করে না, ওই তাড়া করে। ওই জন্য আর কি ওরা যখনই বাইরে বেরোয়, বেরিয়ে দেখি যে কুকুরগুলো বাঁধা আছে কিনা। তো দেখো, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আর কি শুতে। আর ওদের চুলগুলো বেঁধে দিয়েছি বলে দেখো কেমন উঠে উঠেছিল, বেঁধেছিল বলে। তো চলো, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সবাই নিজেদের শরীরের যত্ন নিও। সামনে যেহেতু বাবুর ফাইনাল পরীক্ষা আসছে, তো ওকে অনেকটাই টাইম দিতে হয় সন্ধ্যাবেলায়, তাই বিকালের পর মানে ওই ঘটনাটার পর তোমাদের সাথে আর কিছু শেয়ার করায়নি, একদম ডিনারে নিয়ে চলে গেছিলাম, তাই তোমাদেরকে আর কি বলে দিলাম। তো চলো, আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।